খুব সুন্দর সিনিক বিউটি এখান থেকে দেখতে পাচ্ছি। যারা আসবেন সত্যি খুব এনজয় করবেন। থ্যাংক ইউ। 3 মিনিট করে আমি পৌর্ণিমি আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস ব্লগ। ওয়েলকাম টু আওয়ার ডে 3 ইন পুরী। কি করছি কি না করছি সবই থাকছে এই ভিডিওতে। তো এখন 9টা বাজে সকাল। ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে, কারণ কি মানে এতটা স্ট্রেন পড়েছে কালকে। খুব একটা পরপর ইভেন্টফুল ডে ছিল। আর সমুদ্রে স্নান, পুলে স্নান করলে দেখবে এমনিতেই প্রচুর টায়ার্ড লাগে। প্লাস সবাই মিলে একসাথে যাওয়া, গল্প টল্প করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়েছিল। তো যাই হোক, এখানে 10টা অবধি ব্রেকফাস্ট আছে, তখন যাব ব্রেকফাস্ট করতে। আর আজকে প্ল্যান আছে আমাদের একটু কোনারক টেম্পলে ওখানে যাওয়ার। তো সেটা একটু বেলার দিকে হবে। তো তার আগে কি কি করছি কি না করছি আর কেমন ভাবে দিনটা কাটছে সবই তোমরা দেখতে পারবে। তো চলো, আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। আমি প্লেন দোসা না, একটা প্লেন দোসা। হ্যাঁ, টিস্যুস। আর দুর্জয় কি খাবে? দোসা খাবে। এখানে লাইভ কাউন্টার আছে, জুস এন্ড জুস। আর আজকে স্প্রেডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা সবজি পুরীর সাথে, এটা উপমা, এটা ইডলি, এটা সাম্বার, এখানে বড়া আছে। এটা কি আছে? আজকে এখানে কর্ন আছে। তোমার কর্ন আছে না? চাটনি, এখানে ডিম সেদ্ধ। ও স্নিগ্ধ যেটা নিয়েছে, আমি ওটাই নিয়েছি। কর্ন নিয়েছি। কর্ন কোথায় দেখতে পাচ্ছি না? আমার জন্য একটা ডিম নাও না। নিলাম। ও, চা কফি, এখানে হলো ব্রেড। খাচ্ছে। বাকি এখন লোকজন আসেনি, আসছে পরপর। আমরা শুরু করছি। গেলাম রেডি, আর ওখানে স্নিগ্ধ রেডি। ওই যে দেখো ফোন দেখছে। তো আমরা এখন যাব ধবলগিরি। আগে দার্জিলিং সিরিজেও দেখেছো একটু প্ল্যানসগুলো ইমপ্রম্পটু রোড ট্রিপ হলে যাওয়া হয়। আমাদেরও তাই, মানে একটা কিছু ভেবে এগোচ্ছি কিন্তু ফাট করে চেঞ্জ হচ্ছে। যাই হোক, তো এখন ধবলগিরি যাওয়ার, হ্যাঁ ধবলগিরি শান্তিস্তূপা যাওয়ার হিসাবে আমরা বেরোচ্ছি। তারপরে এবার পরপর কি হচ্ছে না হচ্ছে তো দেখতেই পারবে। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। এই যে দলবল যাচ্ছে, ওখানেও আছে দল, পিছনে একজন। টিম ধন্য। আন্টি আমি সামনে বসতে পারবো? হ্যাঁ বসতে পারবে। টিম ধন্য এখানে, আর টিম ওয়াগনার ওখানে। মা বাবা ছেলে আজকে হোয়াইট থিমে। এই যে ছেলেকে দেখে নাও, মা বাবাকে দেখতে পেয়ে যাবে পরে। 11:50 আমরা ম্যাপে দিয়ে দিয়েছি ধৌলি শান্তিস্তূপা। তো অ্যারাইভাল দেখাচ্ছে 1 hour লাগবে। দেখি কিরকম টাইম লাগছে আমাদের। Look at the Bay of Bengal. Look at the Bay of Bengal as per দুর্য বলছে। কত সুন্দর লাগছে না ঢেউগুলো, রাস্তা থেকে দেখেন। আমরা সেই জাংশনটা এসে গেছি আবার, যেটা লেফট সাইডে আমরা কালকে চলে গেছিলাম টুয়ার্ডস চিল্কা লেক, রাইট সাইডে পুরী, আর সোজা ভুবনেশ্বর যাচ্ছে। তো ধওলি শান্তিস্তূপা ইজ টুয়ার্ডস সোজা মানে ভুবনেশ্বরের দিকে। আমরা এই ক্রসিংটা ক্রস করে আমরা আবার বেরিয়ে গেলাম। বেসিক্যালি পুরী আসার জন্য আমরা এই রাস্তাটাই দিয়ে এসেছিলাম। হ্যাঁ, আজকে আবার এই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের টুয়ার্ডস ভুবনেশ্বর। পিপলি বলে একটা জায়গা আছে, জাস্ট ওটাকে ক্রস করে ধওলি শান্তিস্তূপাটা পড়ে তো আমরা আবার এগিয়ে গেছি সেই রাস্তা। কিন্তু এখানে রাস্তা বেশ ভালো। রাস্তা বেশ ভালো। খালি কলকাতা থেকে পুরী যারা আসছেন তারা ওই 70 কিলোমিটার্সের যে স্ট্রেচটা বালাসর থেকে ভদ্রক
জি স্ট্রেচটা ওইটুকুনি এরিয়াটা আপনারা প্রচুর ডাইভারশনস পাবেন, আর রাস্তাটাও খারাপ। বাট তাছাড়া মোটামুটি পুরো এরিয়াটা, পুরো রাস্তাটা, সব জায়গাটায় খুব ভালো। আর অলওয়েজ উই হ্যাভ টু মেনটেন 75 km/h স্পিড। সো আমরা সেটা মেনটেন করে এখন যাচ্ছি। পুরো উড়িষ্যাটারই আমরা তাই থাকবো ভেবেছি। এটা হলো কোটাটা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এটা কানেকশন। ওই দেখ বাদিকে দেখ। আর এই যে গাড়ি নাম্বার 2 চালাচ্ছে দুর্যোর পাপা। দুর্যোর রেসিং মোড অ্যাক্টিভেট হয়ে গেছে। দুর্যোর কথা হলো দুর্য যেই গাড়িতে থাকবে সেই গাড়িকে সবসময় আগে থাকতে হবে আরেকটা গাড়ির থেকে। কখনো যদি ওর বাবা আগে চলে যায় তাহলে আমার গাড়ি থেকে নেমে ওর বাবার গাড়ি চলে যায়। হ্যাঁ, সেটা ওর হচ্ছে ব্যাপার স্যাপার। তো ঠিক আছে, চলো। গেছি। নতুনটা কথা বলছে, এখানে তো দেখাচ্ছে এখানে সাইনবোর্ডে একটা পার্কিং প্লেস। দেখে নাও, এখানে লাইট এন্ড সাউন্ডও হয় শো, তো সেটার ইনফরমেশনটা দিয়ে দিলাম। এখানে ম্যাপের সাথে আমরা একটু গোল গোল ঘুরে ঘুরে চেষ্টা করছি। আর 300 মিটার্স আমরা পৌঁছে যাবো। Yes, see that? Wiggy, wiggy, waggy, waggy. আর এই জায়গাটা একটু হালকা ইনক্লিনেশন আছে, দেখো, দেখলে বুঝতে পারবে। Look at it, so up high, up in the sky. সেটা উঁচুতে আমরা এলাম। আমরা পৌঁছে গেছি। একটা গাড়ি পার্ক করেছি, আরেকটা গাড়ি এখানে পার্ক হয়েছে। এই ওপর দিয়ে গিয়ে ওইখানেও পার্কিং এর জায়গা আছে। এই যে এদিকে পার্কিং, রাস্তার ধার দিয়ে সব, আর ওপরেও একটু এরিয়া আছে। আর পার্কিং হলো ₹40 পার গাড়ি। দুর্য টুপি পরে রেডি, ক্যামেরা হাতে। আর নিচের যে পার্কিং এর জায়গাটা দেখালাম, যেখান থেকে আমরা পার্কিং এর টিকিটটা কাটলাম, সেখানে হচ্ছে বড় গাড়ি রাখার জায়গা, ছোট গাড়ি উপরে আসতে পারে। এখানে একটু আপেল মতন আছে, যাচ্ছে দলবল। এই যে উপরের পার্কিং এরিয়াটা, এখানে আখের রস বিক্রি হচ্ছে। এখানে একটা ছোট দোকান। ভালো, 20 টাকা করে নিচ্ছে। কেমন দুর্যোর ভাল লেগেছে মানে দারুন। এটা 20 রুপিস করে। এরাও খাবে। এই যে সিঁড়ি দিয়ে এন্ট্রান্স একটা এদিকে আছে, আর ওদিক দিয়েও একটা এন্ট্রান্স আছে। ভিউটা দেখো, হাওয়াটা দেখো। এই যে এটা একটা এন্ট্রান্স, আর আমরা উঠলাম এখান থেকে। এখানে জুতো রাখার জায়গা আছে, এমনি তোমরা জুতো রাখতে পারো। এটা হচ্ছে শিব টেম্পল। এটা শিবের টেম্পল। এদিকে এখানে মা বিপত্তারিণী।
আর ওই শান্তি স্তূপটা আই থিঙ্ক পেছনে, ওদিকে যাবো যখন তোমাদের দেখিয়ে দেবো। মিনওয়াইল তোমাদের ভিউটা দেখিয়ে দিই এখান থেকে। দুর্জোর ফটো সেশন চলছে, দেখো ভালো লাগছে। দেখো তো তোমরা একটু লাইক করে দিও যদি ভালো লাগে। ওই যে দ্য ভিউ ভালো লাগে যদি ডুয়া ঠিকানে নট ফুটে সেটাই আমি তুলে দিয়েছি এই জায়গাটা। তোমরা চায়েরও দোকান পেয়ে যাবে, তো চায়ের ব্যবস্থাও আছে। ওই যে মন্দিরের এই রাস্তাটা ধরে এই যে সামনে গন্নুজি, এইটার ফটো তোল বুবু, কি সুন্দর লাগছে। কতগুলো সাপ আছে। এই যে গন্নুজি লাল দিয়ে লাগিয়েছে দেখে বেশ ভালো লাগছে। এন্ড এই রাস্তাটা ধরে যাবে স্তূপার দিকে। এন্ড এখানে আমাদের কনস্ট্যান্ট ক্যামেরায় ফটোশুট চলে যাচ্ছে। চল সামনে দিও। বাবু এখন আর এরকম, তখন তো এরকম ছিল না, এই নদীটা রক্ত লাল হয়ে গেছিল। এটা পুরো ব্যাটেলফিল্ড, কলিঙ্গ যুদ্ধের সময়। আর এই নদীটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা রক্তে লাল হয়ে গেছিল, নেই জল। ফ্ল্যাটটা করে রেখেছে ওখানে। The Sleeping Buddha. Titli, the Sleeping Buddha. বেশ ভালো লাগছে এই জায়গাটা। This is the place যেখানে যুদ্ধটা হয়েছিল, ব্যাটেলটা। এই এরিয়াটা দেখতে পাচ্ছেন। আমরা যে ঢুকলাম শিব টেম্পলের ওদিক থেকে, ওইটা ছিল হলো ব্যাক সাইড অফ এই স্তূপা। স্তূপা, হ্যাঁ। তো আমরা পেছন দিয়ে ঢুকলাম, এন্ড সামনেতে যাব, তখন তোমরা দেখতে পাবে। This is the front side of the stupa. এই গাছটা কি সুন্দর লাগছে। অতনুদা একটা বক্তব্য রাখবে এখানে, কি বলছো বলো বক্তব্যটা। সুন্দর পরিবেশ, সুন্দর হাওয়া, হালকা মেঘলা, খুব বেশি রোদ নেই। আমরা একটা খুব সুন্দর সিনিক বিউটি এখান থেকে দেখতে পাচ্ছি। যারা আসবেন সত্যি খুব এনজয় করবেন। থ্যাংক ইউ। আমাদের ডান, আমরা বেরোচ্ছি এদিক থেকে। পেছন দিয়ে এসেছিলাম আর জুতো ওদিকে রেখেছিলাম, তো আমাদের ওদিক দিয়েই বেরোতে হবে। চা টাইম। 5-6 কাপ होगा, हल्का चीनी से।
ফেসবুকের রেকর্ড। এই লিখা তো সব লিখা। নাও আমাদের চা টাইম। দেখি অশোকদার ফ্ল্যাটটা। তুমি হ্যাঁ, বলে তুমি দিয়েছো তো? এতবার করে বলে দিয়েছো, অশোকদার ফ্ল্যাট জেনে নিয়েছে। সবাই খাচ্ছে চা। ফান ফ্যাক্ট বলবো আজকে তোমাদের। বলো। যখন ইন দ্য টাইম অফ বুদ্ধা হিস্টোরি তখন এখানে ওয়ার ছিল, তখন সব সেখানে সিটি ছিল না, মাঠ ছিল। তখন সেই যে ব্লাড, তাহলে কত মানুষের কষ্ট হয়, মারা কিংটার কত স্যার হয়ে গেছে যে ও পিস চেয়েছিল, যাচ্ছে বুদ্ধিজম বানিয়েছে। তারপরে ওই যে স্তূপাটাকে কনস্ট্রাকশন অর্ডার করেছিল। ডান আমরা 2টো বাজে, এখন আমরা নেমে যাচ্ছি। লাইক আ স্পাইরাল স্লাইড উই। আমরা হোটেলে এসে গেলাম। কোনারকে তো যাওয়ার ইচ্ছা আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার জন্য, তো লাঞ্চও হয়নি, তো দেখি যাই। সবাইকে ডিসাইড করছে কি সেইভাবে নেক্সট প্ল্যানস হবে। চলো, রুমে এসে আমরা খাবার অর্ডার করেছি, আর মিনওয়াইল ভাবলাম যেটুকু টাইম আছে মানে খাবার আসা অবধি আমরা সবাই পুলে নামার জন্য রেডি। তো দলবল অলরেডি চলে গেছে, আমি জাস্ট রেডি হলাম। চলো যাই সুইমিং পুলে। আর আজকে একটা আবার মজার দিন, দেখি বাকিটা কিভাবে কাটছে। কালকে যে ভিডিও দেখেছিলে ওখানে অন্ধকার ছিল যখন আমরা পুলে নেমেছিলাম, আজকে ভরপুর আলো। সবার এরিয়া চলছে ফ্রিসবি খেলা। শোনা যাচ্ছে গান? তাহলে হ্যাঁ আসছি। মানুষজন পাগল হয়ে গেছে। পুল থেকে স্নান করে এসে হয়ে গেছি ফ্রেশ, আর আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছিলো। তো অ্যাকচুয়ালি আমরা 3টের পরে এখানে ঢুকেছিলাম, তো 3টে অবধি ওদের ইন্ডিয়ান যে মেনুটা সেটা সার্ভ হয় মানে লাঞ্চের জন্য। তো চাইনিজই অপশন ছিল, তো আমরা চাইনিজ অর্ডার করেছিলাম। আর আস্তে আস্তে আমাদের সুইমিং পুল ঘোরাও হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই। আর কোনারক তো যাওয়ার ইচ্ছে ছিল, বাট ইটস অলরেডি 5 PM, আমি জানি না কতটা যাওয়া হবে। তাছাড়া যা যা হচ্ছে দিনে তো দেখতেই পারবে। চলো আমরা রেডি কোনারকে যাওয়ার জন্য। তো এখন 5টার একটু বেশি বাজে, তো দেখি কখন পৌঁছাই আর কি কি শো এর ব্যাপার আছে অল সব শেয়ার করছি ওখানে গিয়ে। যাচ্ছি দুর্য তোমার গাড়িতে। দেন ওখান থেকে হ্যাঁ গাড়ি করে কোথায় যাবো? কোনারক সানডে। হ্যাঁ, তো এই আমরা বেরোলাম। গাড়ির পার্টনার আমাদের সেমই আছে। ডেস্টিনেশন দিয়ে দিয়েছি কোনারক সান টেম্পল। তো দেখাচ্ছে আমাদের লাগবে 59 মিনিটস ফর 49 কিলোমিটার্স। 6:44 PM আমরা পৌঁছাবো। তো দেখি আমরা ফাইনালি গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। বেশি দূরে। হ্যাঁ নেই বেশি। ইফ ইউ সে অলরেডি নীলাদ্রি প্রিমিয়ামে। হ্যাঁ, আর এই সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সান টেম্পল যাচ্ছি কোনার্ক, বাট দ্য থিং ইজ যেটা মেন সেটা হলো আমাদের ওখান থেকে পুরী স্বর্গদ্বারের রাস্তা দিয়ে সোজা মেরিন ড্রাইভের ওই রাস্তাটা ধরে কোনার্ক সান টেম্পল চলে যাওয়া যায়। বাট যেহেতু আমরা বিকালবেলা বেরিয়েছি তো ওখানে রাস্তা প্রচুর জ্যাম, তাই জন্য গুগল আমাদের কি করলো, একটা রিডিরেক্ট করলো রুটটা। সেটা করলো কি, ভুবনেশ্বরের রাস্তায়, ভুবনেশ্বরের দিকে যেতে গেলে যে রাস্তা ধরে আমরা সকালবেলা গেছিলাম ধৌলি শান্তি স্তূপা, ওই রাস্তা ধরে কিছুটা আসতে হবে। আসলে পিপলি মোড় যেটা পড়বে, সেই পিপলি মোড় থেকে ইউটার্ন নিয়ে আবার কোনার্কের দিকে বাঁদিকের রাস্তায় ঢুকিয়ে দিচ্ছে। মানে ওই জ্যামটা, যেটা মেরিন ড্রাইভের জ্যামটা হচ্ছে, সেই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য। দেখুন আমরা এখান থেকে তাই জন্য লেফট টার্ন নিয়ে নিচ্ছি। সোজা চলে গেলে পুরী, আমরা পুরীর দিক দিয়ে এসে ইউটার্ন নিয়ে আমরা পিপলি মোড়ের থেকে বাঁদিক নিয়ে নিচ্ছি টুয়ার্ডস কোনার্ক।
দেখুন উপরে বোর্ডে, বিল বোর্ডে দেওয়াও আছে এখান থেকে কোনার্ক, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এখান থেকে কোনার্ক জাস্ট বিল বোর্ডে এখানে দেওয়া আছে 36 কিলোমিটার। এই যে আমরা এসে গেছি, আমরা মেরিন ড্রাইভের এখানে এসে গেলাম। উপরে দেখতে পাচ্ছেন আপনারা লেখা আসলো কোনার্ক বাদিকে, এটাই হলো কোনার্ক মেরিন ড্রাইভ, যেটা পুরী থেকে জগন্নাথ মন্দিরের সামনে থেকে মানে স্বর্গদ্বার থেকে যে মেরিন ড্রাইভটা আসে ওটা এখানে এসে কানেক্ট হয়। আমরা ওটাকে জ্যামটাকে বাইপাস করে আমরা এই রাস্তাটাতে আবার উঠলাম, মেরিন ড্রাইভ কোনার্ক। আমরা পৌঁছালাম কোনার্ক সান টেম্পলের এখানে। তো দেখি কি ব্যাপার, টিকিট ফিকিট পাই নাকি আর কি হয়। আমরা এখানে টিকিট কাটতে এসেছিলাম, তো এখানে যেটা জানলাম 7:30 থেকে শো 8টা এরম অ্যারাউন্ড যে শোটা, সেটা টিকিট সোল্ড আউট, আর তারপরে শোটা 8:30 থেকে 9:30 ওরম কাছাকাছি হবে। তো ওটা আমাদের জন্য অনেকটা লেট হয়ে যাবে, তো ওটা আমরা নেব না। তো তাই জন্য আমরা জাস্ট মানে কোনার্ক সান টেম্পলটা ঘোরার টিকিটটা কাটলাম। তো ওটারও টিকিট কাউন্টার সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, তো তার মধ্যেই মানে টিকিটস নিতে হবে। 14 বছরের নিচে অবধি টিকিট লাগে না, 14 বছরের উপর থেকে টিকিট লাগে। যে দুর্জয় এসে আবার ফটো তুলতে শুরু করে দিয়েছে। সবসময় সকালের আলোতেই দেখেছি, এটা জাস্ট সুন্দর। লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে পারলাম না, এটা একটা দুঃখ থাকবে। তবে বলবো যে তোমরা যদি লাইট অ্যান্ড সাউন্ড দেখতে ভাবছো তো প্লিজ হাতে টাইম নিয়ে এসো। হ্যাঁ, Shadow. 7:30, 9 o'clock, 10:30, 12, 1:30, 3 o'clock, 4:30, 6. Surya Uday to Surya. 3 মিনিট করে। বড় বড় গুলো নিম্বু পানি ব্রেক। কত করে নিম্বু পানি? 30। কেরম খেতে? ঠিকঠাক, ভালো লাগছে?
ছিল, এবার গিয়ে বুঝতে পারবো ব্যাপারটা। আর ফেরার সময় আমাদের পেট্রোলও ভরা ছিল বলে আমরা এইচপি পেট্রোল পাম্পে গেছিলাম একটা, তো সেখান থেকে পুরীর মেন বিচের যে রাস্তাটা ওটা একটু ডিফারেন্ট একটা রুট ধরেছে, তো কিন্তু এখন অব্দি আমরা যে যাচ্ছি রাস্তাটা বেশ ভালো, তার কিছু গ্লিমসও আমি দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে। আর একটা ইম্পর্টেন্ট কথা, নোট যেটা শিক্ষণীয়, আমরা যেটা আজ শিখলাম, দ্যাট ইজ কোনার্ক সান টেম্পল যদি তোমাদের প্ল্যানে থাকে আর যদি লাইট অ্যান্ড সাউন্ড শোটা তোমরা দেখতে চাও তো অবশ্যই আলো থাকতে থাকতে পৌঁছে যাবে। 6:30 নাগাদ খুলে গেলেও মানে 6:30 নাগাদ বুকিং হয় টিকিটস, কিন্তু সোল্ড আউট হয়ে যায়। তো ফার্স্ট শো তো সোল্ড আউট পেয়েছিলাম আমরা, তো পরের শোটা অনেক লেট হয়ে যাচ্ছিলো বলে নিইনি, তো তার জন্য হাতে টাইম নিয়ে আসবে। রাতের রাস্তা নাথিং ইন্টারেস্টিং, ইভেন কি ভেতরের রাস্তা ছিল বলে সেরকম কোনো লাইটস অ্যান্ড অলও ছিল না। এই ক্লিপটা শুধুমাত্র এটার জন্য দেওয়া যে ইনকেস তোমরা অন্য রাস্তায় ঢুকে গেলেও রাস্তা কিন্তু থ্রু আউট ভালো। আর এই যে বিচ মার্কেটের ক্লিপ, এটা জাস্ট এটা রেফারেন্সের জন্য দেওয়া যে 1 তারিখে কিন্তু মেন মার্কেট বন্ধ থাকলেও বিচ মার্কেট কিন্তু ভরপুর খোলা থাকে। এইটা রাত্রি 10টার অ্যারাউন্ডের ক্লিপ, মানে মনেই হচ্ছিল না রাত্রি 10টা বাজে। হ্যাঁ, কিছু দোকান তো বন্ধ অবভিয়াসলি হয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে যত আগে যাবে তত ভালো, বাট যথেষ্ট মানে ভালো মার্কেট আমরা পেয়েছি, পুরো অনেক দোকান খোলা ছিল। তাহলে 1 তারিখে যদি অন্য দোকানও বন্ধ থাকে মেন মার্কেটের কোনো অসুবিধা নেই, বিচ মার্কেট খোলা থাকে। মার্কেটে ঘুরে ঠুরে ছেলেরা আগেই চলে গেছিলো হোটেলে, আমরা মেয়েরাই ছিলাম মার্কেটে, ঘুরে ঠুরে আমরা ফিরে এসেছিলাম। দিয়ে এইভাবে আমাদের ডে 3টা শেষ হলো। তো এইভাবেই আমাদের ডে 3 ইন পুরী শেষ হলো। কালকে থাকছে পুরী থেকে কলকাতা ফেরার ব্লগ। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। বাই বাই।